নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাছের ডিমের বড়া রেসিপি। মাছের ডিমের বড়া অনেকেরই পছন্দ, কিন্তু এই মাছের আঁশটে গন্ধের জন্য খেতে পারেন না। আবার অনেকে বড়া বানানোর পর শক্ত হয়ে যায়, তাইও খেতে পারেন না। তো আজকে সমস্ত রকম টিপস দিয়ে একদম নরম, কোনো রকম আঁশটে গন্ধ ছাড়াই মাছের ডিমের বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। তো মাছের ডিমের বড়া বানানোর জন্য প্রথমে আমি মাছের ডিমগুলোকে সামান্য লবণ আর অল্প পাতিলেবুর রস দিয়ে প্রায় 10 মিনিট মতন রেখে দেব। এই পাতিলেবুর রসটাই মাছের ডিমগুলোর আঁশটে ভাব কাটাতে সাহায্য করবে। 10 মিনিট পর এক্সট্রা যে জলটা বেরোবে ওটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ছোলার ছাতু। কখনোই বেসন বেশি ব্যবহার করবেন না, এতে কিন্তু বড়াটা খুব একটা বেশি নরম হবে না। বেসনের পরিবর্তে ছোলার ছাতু কিংবা মুড়ির ছাতু এই জাতীয় কিছু ব্যবহার করলে যে বড়াটা বানাবো, বড়াটা বেশ অনেকটাই নরম হবে ভেতর থেকে। আর অবশ্যই বড়াটা বানানোর সময় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এতে বড়ার মধ্যে আঁশটে গন্ধ তো একদমই চলে যায়, আর খেতে অনেক বেশি টেস্টফুল হয়। খুব ভালো করে সব কিছু আমি একদম মেখে নিচ্ছি। দেখো, ছোলার ছাতু আর লাগবে না, যদি লাগে অবশ্যই অল্প একটু মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এই মাছের ডিমের বড়া বানানোর আগে ডিমটা ধোয়ার সময় খেয়াল রাখতে হবে ডিম থেকে যেন পুরো জলটা ভালো করে ঝরিয়ে নেওয়া হয়। দেখো, ভালো করে মেখে এবার এটাকে রেখে দিলাম। এবার বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 4 চা চামচ মতন সাদা তেল। সাদা সর্ষে যে কোনো তেল দিয়েই বানানো যায়। এবার বড়াটা বানিয়ে নেব। আর বড়ার সাইজটা যার যার উপর ডিপেন্ড করছে। আমি একটু বড় সাইজের করে বানাবো, তাই একটু বেশি বেশি মিশ্রণ নিয়ে ভালো করে তেলের ওপর দিয়ে দিলাম। আর এতক্ষণ অবধি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম, কিন্তু এই বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো ফ্লেম, বা বলতে গেলে লো ফ্লেমেই করে দিয়েছি। কেন কি, লো ফ্লেমে ভাজলে তবেই বড়াটা ওপর থেকে অনেকটা মুচমুচে হবে, আর ভেতরটা সুন্দরভাবে নরম থাকবে, আর রান্নাও দারুণভাবে হয়ে যাবে। দেখো, ভালো করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে তোমরা বড়া বানালে বুঝতে পারবে বড়ার মধ্যে কোনো আঁশটে গন্ধ তো থাকেই না, তার সাথে বড়াগুলো খেতে অনেকটা বেশি নরম হয়। এভাবেই গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। বড়া আমরা সবাই বানাতেই জানি কম বেশি, তবে এভাবে বানালে যতটা নরম হবে তেমনি আঁশটে গন্ধ থাকবে না। তো একে একে বড়াগুলোকে এবার তুলে নেব। আর বন্ধুরা, এই বড়া দিয়ে এমনিও ভাত খাওয়া হয়ে যায়, আর তাছাড়া ডালের সঙ্গে এই ধরনের বড়া থাকলে আর অন্য কোনো কিছুই লাগে না ভাত খেতে। তো দেখো, একে একে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। তো তোমরাও অবশ্যই এভাবে বানিও, আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।